আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। ইন্ডিয়া জোট বলে কি আদেও আর কিছু রইল? বিহারে আগেও জোট ছিল, এখনো রয়েছে। মহারাষ্ট্রে আগেও মহারাষ্ট্র আগাড়ি ছিল, এখনো আছে। তখনও তাতে বামেরা ছিল না, এখনো নেই। তামিলনাড়ুতে জোট ছিল, এখনো আছে। ঝাড়খণ্ডে জোট ছিল, জোট আছে, জোটে বামেরা নেই। তেলেঙ্গানাতে কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে, মানে সেখানে বামেদের সঙ্গে সমঝোতা হলো না। কেরালাতে বামেরা আগে প্রার্থী ঘোষণা করেছে, জোটের প্রশ্নই নেই। রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিপিআই সম্পাদক ডি রাজা স্ত্রী, শ্রমিক আন্দোলন, বিভিন্ন সামাজিক আন্দোলনের নেত্রী অ্যানি রাজা। অসমের 3টে আসনে লড়তে চেয়েছিল বামেরা, সব কটাতেই গণশক্তির ভাষায় একতরফা ভাবেই প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে কংগ্রেস। তাই এবার বরপেটাতে সিপিএম এর তাদের পাল্টা প্রার্থী দিচ্ছে। হ্যাঁ, বলতে পারেন খানিক সমঝোতা হয়েছে উত্তরপ্রদেশে সমাজবাদী দলের সঙ্গে। একদা বামেদের ভালো সংগঠন ছিল ওই উত্তরপ্রদেশে। 1957-1962-তে রাসরা থেকে সরজু পান্ডে, 62-তে ঘোষী থেকে জয় বাহাদুর, আফজল আনসারির মতো নেতা এমপি ছিলেন, এমএলএ ছিলেন। এখন তারা ওই আসন ভাগাভাগিতে একটাও আসন পাননি। কিন্তু এসপি কংগ্রেস জোট হয়েছে। আর হয়েছে দিল্লি গুজরাটে আপ কংগ্রেস জোট। কেন? কারণ আপ নিজেদেরকে আর বিরোধী হিসেবে বিচ্ছিন্ন করে রাখলে গোটা দলটাকেই জেলের ভেতরে রাখা যাবে, তাই। আর হয়েছে দিল্লি গুজরাটে আপ কংগ্রেস জোট। কেন? কারণ আপ নিজেদেরকে আর বিরোধী হিসেবে বিচ্ছিন্ন করে রাখলে গোটা দলটাকেই জেলের ভেতরে দেখা যাবে, তাই। আর বাংলায় মমতা 42টা আসনেই প্রার্থী ঘোষণা করেছেন। কাজেই কংগ্রেস তৃণমূল জোট হচ্ছে না, এটা পরিষ্কার। কিন্তু তলায় তলায় কি কোনো বোঝাপড়া হয়েছে? অন্তত মালদা উত্তর, মালদা দক্ষিণে কি দুদুভাতু ক্যান্ডিডেট দাঁড় করিয়ে কংগ্রেসকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? তাই কি আপাতত কংগ্রেস চুপ করে থম মেরে বসে আছে? থ্রম্বোসিস? যদিও শীষ দিচ্ছেন না অধীর রঞ্জন চৌধুরী, তা তলার খবর সত্যি না মিথ্যে জানা নেই, বোঝাও যাবে কিছুদিন পরে। আপাতত মানুষের নজর বাম কংগ্রেস আব্বাস জোট কি হচ্ছে সেটাই বিষয় আজকে। বাম কংগ্রেস আইএসএফ জোট হচ্ছে। রাজ্যের 42 লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে শাসক দল তৃণমূল। কেন্দ্রের শাসক বিজেপি অবশ্য সবার আগে নাম ঘোষণা করলেও বাংলায় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দিয়ে উঠতে পারেনি। কিন্তু বাম কংগ্রেস বা আইএসএফ এই প্রশ্নে অনেকটা পিছিয়ে। প্রার্থীর বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা সারলেও কে কার সঙ্গে জোট করবে তা স্পষ্ট নয়। এমনকি বাম কংগ্রেস আসন রফা হবে কিনা সেটাও বেশ বাঁচলে। আইএসএফ ও বামেদের আসন সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে দুতরফে ইঙ্গিত মিলেছে, কিন্তু এখনো তা চূড়ান্ত রূপ পায়নি। এই পর্বে সবথেকে আশ্চর্য ভূমিকা বামেদের। কংগ্রেস প্রায় অর্ধশতক বাংলায় ক্ষমতাবৃত্তের বাইরে, আইএসএফ নবীনতম দল। কিন্তু বাংলায় প্রায় 3.5 দশক একচ্ছত্র আধিপত্য কায়েম করা সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট নির্বাচনী লড়াইয়ের ময়দানে বস্তুত অস্তিত্বহীন হয়ে পড়ছে। প্রার্থী পদ বা শরিকদের মধ্যে আসন রফা করতেই হিমশিম খাচ্ছে। কংগ্রেসের ভরসায় থেকে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছে। ক্ষমতায় থাকাকালীন যারা সর্বাগ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারে নেমে পড়ত, সেই বামেদের এমন দোদুল্যমান অবস্থা ভাবা যায়? এহেন দ্বিধাগ্রস্ত সিপিএম তার সমর্থক বা ভোটারদের আস্থা আদেও ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। আপাতত এই বাংলাতে সাইনবোর্ড বললেও কম বলা হবে, সেই ফবো, আরএসপি, সিপিআই প্রাণধকার দফতরে মুহ্যবান নেতারা পুরু ঘষা কাঁচের চশমার মধ্যে দিয়ে সিপিএম এর মন বোঝার চেষ্টা করছেন। তারাও জানেন না জোট কি হইবে নাকি হইবে না। বামুনবাড়ির বিধবাদের মতনই এনাদের অনেকেরই কংগ্রেস সম্পর্কে, এমনকি ওই সাব্বাস আব্বাস সম্পর্কেও ছুতমার্ক আছে বইকি, কিন্তু সেসব মুখে। এখনো এনাদের কাছে শেষ পর্যন্ত সিপিএম এর আদেশ শিরোধার্য। তো সেই আলিমুদ্দিন হইতে নির্দেশ আসে নাই, বিমানদা কিছুই বলেন নাই, পাঁজি দেখিতেছেন এমন নয়। কিন্তু তাহলে নির্দেশ কেন আসে না? আসল কথা হলো কংগ্রেসের দিক থেকে কোনো সারা শব্দ নাই। ব্যাকডোরে এখনো নাকি কথাবার্তা চলিতেছে। এমন হতেও পারে যে গুজরাটে ইউসুফ পাঠান, বহরমপুরে অধীর রঞ্জন, দুজনেই হোম গ্রাউন্ডে। হতে পারে, জানা নেই। তবে ভাসছে, ভোটের আগে কত কি তো ভাসে। যাই হোক, যে কোনো কারণেই হোক, কংগ্রেসের তরফে সাড়া নেই। সেলিম সমেত বামেদের প্রত্যেক নেতারা জানেন প্রাপ্তির ঝোলায় শূন্য থাকবে। কতটা খারাপ বোঝানোর জন্য বলি, ডায়মন্ড হারবার যেখানে সিপিআই সিপিএম 1952 থেকে 13 বার জিতেছে, সেই আসন আইএসএফ কে ছেড়ে দিতে তারা রাজি।
কিন্তু জোট চাই, কারণ তবুও জোট বজায় থাকলে আগামী বিধানসভাতে আবার চণ্ডীতলায় সেলিম সাহেব, ফুরফুরা শরীফ থেকে আবার আসবেন আব্বাস সাহেব। জোরে বলেন ঠিক কিনা? তাই শেষ পর্যন্ত জোটের চেষ্টা আছে, কিন্তু সেখানেও কি কম সমস্যা? আইএসএফ লড়তে চায় কম সম করে 13টা আসনে। জোটের ফর্মুলাতে ওনাদের 3টের বেশি জুটতে পারেই না। ওদিকে কংগ্রেস চায় 10টা আসন, তার মধ্যে পুরুলিয়া, দার্জিলিং আছে। পুরুলিয়া তো শরিক দলের আসন। খবর জানিয়েছে নাহি দেঙ্গে পুরুলিয়া। বসিরহাটের সমস্যা আরো বড়। বসিরহাট এমনিতে তো সিপিআইয়ের আসন, তাদের দাবি তারা জানিয়েছেন। ওদিকে নওশাদ সিদ্দিকীও ওই বসিরহাটের আসন চান। আবার নিরাপদ সর্দারকে সামনে রেখে ওই বসিরহাটে ঘুরে দাঁড়াতে চায় সিপিএম। কাজেই জোট হবে কি হবে না এই ধাঁধার উত্তর এখনো মেলেনি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বিজেপি 19 জনের নাম ঘোষণা করে দিয়েছে, তৃণমূল 42 জনেরই। এদিকে বাম, কংগ্রেস, আইএসএফ জোট হবে কি হবে না সেটাও এখনো পরিষ্কার নয়। একদা রাজ্যের শাসক দল নিজেদের লড়াই নিজেরা লড়তো দ্বিধাগ্রস্ত। বামেদের এই অবস্থা কেন? শুনুন মানুষজন কি বলছে। বাম, সিপিআইএম, কংগ্রেস বলুন, এরা এখন হালে জল পাচ্ছে না, তাই এরা দ্বিধাগ্রস্ত। কখন কাকে কোথায় কিভাবে সেটিং করা যায় এই নিয়ে তারা ব্যস্ত। 34 বছর মানুষের জন্য কিছু করতে পারেনি, আর আজকে কি করে? ওরা নিজেরাই ঠিক নেই, ওরা কি লড়বে? ওরা খালি মানুষকে কোড়ে মারতেই জানে, আদার্স কিছু ওরা বোঝে না। হ্যাঁ, এখন নিজেরাই টিকিট কীভাবে কে কোথায় সিট কে করে ঘোষণা, সব দল ঘোষণা করে দিলে ওরা এখনো করতে পারলো না। ওরা দল করার ইচ্ছা নেই, খালি কোড়ে মারার ইচ্ছা ওদের। ज्योति बाबू का जो एडमिनिस्ट्रेशन था वो अलग था, बाद में ऐसा राहुल कांग्रेस नहीं संभाल पाया, वैसा ज्योति बाबू के जाने के बाद सीपीआईएम कोई संभाल नहीं पाया। 101%। সিপিএম পার্টি নিজেদেরকে বলে সাংগঠনিক দল, তারাও দিশেহারা। আজকের ভারতবর্ষে প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেস দল মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে সাংগঠনিক সেরা দল তৃণমূল কংগ্রেস দল। বাংলায় 42টা সিট তৃণমূল কংগ্রেস পাবে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, ওদের সঙ্গে ওখানে চা খাবো। তৃণমূল কংগ্রেস আছে, কিন্তু রাজ্যে তার বিপরীত পথে যদি কেউ হাঁটে, সেই জোট কি সত্যি বাস্তবে সম্ভব? ওদের তো একমাত্র জোট ছাড়া আমি দেখছি কোনো পথ নেই। তবে এত দ্বিধাগ্রস্ত আমি জানি না যে ওদের জোট একান্ত করা উচিত বলে মনে করি আমি। আমাদের বামফ্রন্ট পার্টিটা একটা দায়িত্বশীল পার্টি। আমাদের পার্টিটা চাচ্ছে যে কংগ্রেস, আইএসএফ সবাই মিলে সঙ্গে নিয়ে একটা জোট করে প্রার্থী ঘোষণা করে। ওটা খারাপ অবস্থায় কিছু না, ওরা সব পলিটিক্সের ব্যাপার, কেউ আগে করবে কেউ পিছনে করবে। এই মুহূর্তে তাদেরকে দরকার আইএসএফকে দরকার, তাদেরকে দরকার কংগ্রেসকে, কারণ তারা হচ্ছে এদের ছাড়া লড়তে পারবে না। তাই হচ্ছে বামেদের প্রার্থী, অথচ সবার আগে বামপন্থী প্রার্থীকে প্রকাশ হবে। বাম এবং কংগ্রেস এরা তো ক্ষমতায় নাই, এদের অস্তিত্বই তো বিলীন হয়ে যাচ্ছে, ফলে এরা কি করে প্রার্থী ঘোষণা করতে পারবে? জাতীয় কংগ্রেসের সঙ্গে হয়তো আসন অ্যালায়েন্স হবে, সেজন্য হয়তো ওয়েট করছে কিনা বুঝতে পারছি না। ইউনিয়নগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, তারপর লোকও নেই, লোকই তো মেন। বামফ্রন্টের এই পরিস্থিতির জন্য বামফ্রন্ট নিজে দায়ী। সত্যিকারের বাম করে তারা কংগ্রেসের সঙ্গে জোট পছন্দ করে না, এই নিয়ে দ্বিধাগ্রস্ত। মানুষের কাছে যে সিপিএম এর বিশ্বাসযোগ্যতার জায়গাটা ছিল সেটা প্রায় শেষ। তারপরে এই চিকেন কাটলেট খাওয়ার ব্যাপার রয়েছে, অনেক কিছু ব্যাপার, এইসবের জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা সিপিএম এর এবং বামফ্রন্টের এবং মানে পুরোটাই শেষ হয়ে গেছে। ওরা ভাবছে এখন জোট হবে কংগ্রেস সঙ্গে, এই জন্য করতে পারছে না, এখন চেষ্টা করছে যদি হয়ে যায়। জোট হলে অবশ্যই ভোটগুলো একসঙ্গে পাবে এবং ভোটগুলো ভাঙবে না, কেটে যাবে না, এটা ভালো হবে। এখন ওরা মনে করছে আমরা পারবো কি পারবো না এরকম যাচ্ছে কি, তার জন্য ওরা পিছিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলায় যে সরকারটা চলছে, বিপুল ভোটে জয়লাভ করবে। এরা তো সেই ওপর দিকে তাকিয়ে আছে, কি ইন্ডি জোট না ইন্ডি জোট, সে তো পেন্ডি চটকে গেছে। এখন কোথায় কি করবে তারা দিশাহারা। অ্যাকচুয়ালি এখানে অস্তিত্বহীন কংগ্রেস, অস্তিত্বহীন বামপন্থীরা। সব পার্টি থাকা উচিত এবং কনটেক্সটে, তাহলে তো গিয়ে খেলাটা জমবে, নাহলে তো খেলা জমবে না। কে কোথা থেকে আসবে না আসবে, তাদের ইকুয়েশন কীভাবে তৈরি হবে না হবে, সেটা পুরো ডিপেন্ড করছে এবার কে কি কৌশল নেবে তার উপরে। 35 বছর রাজত্ব করেছে, শুধু খুন খারাপত ঝগড়া ঝামেলা ছাড়া কিছুই করতে পারেনি, সে কাজও করতে পারেনি বলে ওদের অবস্থা হাজার ওই হয়ে গেছে আর কি। টিএমসিকে দমন করতে গেলে তো আপনাকে জোট করতেই হবে, আর এই জোট না করলে তো একে দমন করা যাবে না। তবে একটা কিছু তো হবেই এবং তা জানাও যাবে। আবার বন্ধুত্বপূর্ণ লড়াই বলে এক ন্যাকামও আছে, তাও দেখা যেতে পারে। কংগ্রেস বসে ভাবছে নিশ্চিত 3টে নাকি অনিশ্চিত 1টা,
কোনটা তাদের আগামী লড়াই কাজে দেবে, এবং ভোটের পরে সংসদে গিয়েও আর যাই হোক মমতার থেকে দূরত্ব রাখার পক্ষপাতী তারা নন। সব মিলিয়ে তাদের দ্বিধা কাটছে না, শ্যাম না কুলের জটে আটকে আছেন তারা। বামেরা কংগ্রেসকে পেলে কিছু আসনে অন্তত জামানত বাঁচানোর চেষ্টা তো করতে পারেন, সেটাও গেলে এই মুহূর্তে 42টা আসনে লড়ার মতো লোকবল তাদের নেই। আইএসএফ এর এজেন্ডা আলাদা, তারা নির্দেশ অনুযায়ী ঘুঁটি দেবেন। দেখা যাক